অনেকেই দেখবেন কোনো ধার্মিক জায়গা থেকে আপনি ফিরলেন, তারপরেই আপনার নয় শরীর খারাপ হচ্ছে, নয় নতুন কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার জীবনের মধ্যে। এটি কেন হয়? এটি হচ্ছে বিশেষ করে দেখবেন বাঙালিদের হয়। কারণ বাঙালি মহিলারা মাথায় ওড়না দেওয়া বা মাথায় ঘোমটা দেওয়া ভুলেই গেছে। আর আমাদের হিন্দু ধর্মে যেটা ছিল, এখন সেটা আমরা দেখতেই পাই না, খুব কম দেখতে পাই। সেটা কি? সেটা হলো আমরা আগেকার দিনে আমরা পুরুষরা মাথায় একটা লাল কাপড় ঢাকা দিতাম, যেটা দেখবেন মুসলিমরা মাথায় টুপি ব্যবহার করে। আপনি যে কোনো ধর্ম দেখবেন, তারা যদি কোনো ধার্মিক স্থানে তারা যায়, তখন তারা মাথাটা সবসময় গার্ড করে রাখে। কেন গার্ড করে রাখে? আমাদের মাথার ওপর থাকে সহস্র চক্র। আমাদের শরীরের প্রধান যে 7টা চক্র, তার মধ্যে হচ্ছে মাথার উপর যেটা থাকে সেটা হচ্ছে সহস্র চক্র। তো সহস্র চক্র কি? সহস্র চক্র হচ্ছে ওপরের দিকে মুখ, মানে আমাদের ওপর থেকে এনার্জি নিচ্ছি। আর আমাদের হাতে থাকে পাম চক্র, দু হাতে পাম চক্র, হাতের তালুতে। তো আমরা যখন সেই মন্দিরে যাচ্ছি, আমরা অনেকেই বা মন্দিরে যারা যাচ্ছে, আপনার তীর্থস্থানে যারা যাচ্ছে, তারা কী করছে? নিজের দুঃখ সেখানে ত্যাগ করার চেষ্টা করছে, যে হে ভগবান, আমার এইটা তুমি নিয়ে নাও, আমার এই কষ্টটা দূর করো, এ করো, সব বলছে। এবার সেই যে ভাইব্রেশনটা, সেটা কী করছে? সেখানটা ভেসে বেড়াচ্ছে। এবার আমরা যে সেই জায়গায় মানে যাচ্ছি, গিয়ে ভগবানের কাছে, আমরাও সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, কিন্তু আমাদের মাথা সেইখানটা আমার গার্ড নেই বা টুপি পরে নেই বা আপনার রুমাল বা দেওয়া নেই বা লাল কাপড় দেওয়া নেই। সেই জন্য কী হচ্ছে? আমরা এখানটা পুরো ওপেন আছি। আমরা যখন মাথা নত করছি, তখন সেই ভাইব্রেশনটা, যে অন্যজনের যে দুঃখ কষ্টটা, সেটা আমাদের সহজ চক্র দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। যার কারণে অন্যের যে দুঃখ কষ্ট, যা অন্যের যে সমস্যাটা, অন্য যারা অসুস্থ ছিল, সেইটা আমার জীবনে চলে আসছে। তো আমাদের এই জন্য অবশ্যই দরকার। আগেকার দিনে দেখবেন মহিলারা মাথায় ঘোমটা ব্যবহার করতো। কেন ব্যবহার করতো? যে নতুন বিয়ে হয়েছে, কোনো গুরুজন এলেই, বাড়ির সে হোক বা বাড়ির বাইরে হোক, তারা এলে তাকে প্রণাম করতে হবে। প্রণাম করলেই সে তখন তার পাম চক্র দিয়ে আশীর্বাদ করবে, মানে হাতের সেই চক্র তাকে আশীর্বাদ করছে, মাথায় হাত দিচ্ছে। আমরা তাকে ফ্রি উইল দিয়ে দিচ্ছি। আমরা কী করছি? তাকে প্রণাম করছি, করে মাথাটা তার কাছে নত করছি। সে যখন তার মনে যেটা আছে, সেই শক্তিটাই আমাদের মাথাতে প্রবেশ করাচ্ছে। সে যদি মনে মনে চায় যে না, এত ভালো আছে, মনে মনে যদি ভাবে যে এত ভালো আছে, যদি খারাপ থাকে ভালোভাবে এই হবে, যদি হিংসা তার মধ্যে থাকে, তাহলে সেই এনার্জিটাই আমাদের মাথার মধ্যে প্রবেশ করবে। সেই জন্য আগেকার দিনে ছিল মাথায় ঘোমটা। মাথায় ঘোমটা থাকলে কি? কোনো একটা কালার দিয়ে আমরা সহস্রচক্র জায়গাটা ব্লক করে দিচ্ছি। দেখুন, ঈশ্বর যদি আপনাকে শক্তি দেয়, ঈশ্বর যদি সাহায্য করে, আপনি প্রত্যেকটা চক্রতে প্রবেশ করবে। কিন্তু মানুষ যদি কোনো কিছু দেয়, সেটা ভালোই হোক আর খারাপ হোক, সেটা হচ্ছে সহস্র চক্রতে প্রবেশ করে। তো সেই জন্যেই মহিলাদের দরকার কোনো তীর্থস্থানে গেলে ওড়না ব্যবহার করা। আর কোনো বিবাহিত মহিলাদের যদি আপনারা যান, তাহলে অবশ্যই ঘোমটা ব্যবহার করবেন। আর পুরুষরা মাথায় রুমাল বা লাল কাপড় অবশ্যই ব্যবহার করা দরকার। এই ছিল ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।